তাহলে দেখো আজকে পড়ব ভারতের যন্ত্রশিল্প। ভারতের যন্ত্রশিল্প ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এখন এটা ইন্ডাস্ট্রি তোমরা আয়রন ইন্ডাস্ট্রি পড়েছো, তারপর হচ্ছে গিয়ে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পড়েছো, সুগার ক্যান ইন্ডাস্ট্রি পড়েছো, আরও বিভিন্ন যে ইন্ডাস্ট্রিগুলো পড়েছো সেগুলোর থেকে নর্মালি কোশ্চেন আসে কোন ইন্ডাস্ট্রি ভারতে কোন সময় স্থাপিত হয়েছে, ঠিক আছে, প্রথম কোন সালে স্থাপিত হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আসে যন্ত্রশিল্প থেকে। এখন যন্ত্রশিল্প থেকে আমরা যে পার্টটা দেখি না সেই পার্টটা থেকেও কিন্তু অনেক সময় কোশ্চেন আসছে। সেটা হচ্ছে গিয়ে যন্ত্রশিল্পের যে ক্লাসিফিকেশানটা আছে, যে শ্রেণীবিভাগটা আছে, সেই শ্রেণীবিভাগটার থেকেও কোশ্চেন আসছে আর কি। মানে শ্রেণীবিভাগের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশন থেকেও কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। ডেফিনেশন তার মানে হচ্ছে যে ক্লাসিফিকেশান, যন্ত্রশিল্পের যদি আমরা শ্রেণীবিভাগ করি, শ্রেণীবিভাগ করলে যে আমরা ক্লাসিফিকেশানটা পাবো সেই ক্লাসিফিকেশানের হয় উদাহরণগুলোর থেকে কোশ্চেন আসছে, না হলে হচ্ছে তাদের ডেফিনেশনগুলোর থেকে কোশ্চেন আসছে। দিয়ে বলছে এটা কোন ধরনের ইন্ডাস্ট্রি, বুঝতে পারছো তো। ইন্ডাস্ট্রি আমরা যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি পড়বো, কটন ইন্ডাস্ট্রি পড়বো, ঠিক আছে, বা জুট ইন্ডাস্ট্রি পড়বো, ঠিক আছে। এদের ভারতে কখন প্রথম স্থাপিত হয়েছে, বা কোথায় স্থাপিত হয়েছে, বা কোথায় কটন মিল বেশি আছে, এগুলো তো তোমাদেরকে জানতে হবে, এগুলো তোমাদেরকে পড়তে হবেই, ঠিক আছে। এগুলো বোঝানোর কিছু নেই, ওগুলো জাস্ট বই থেকে বা যে নোটটা দেবো সেই নোটের মধ্যেই তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো একটু বোঝানোর আছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির প্রাথমিক যে ক্লাসিফিকেশানটা, যে শ্রেণীবিভাগটা আছে সেইটা, ঠিক আছে, তাদের যে ডেফিনেশনগুলো এবং তাদের এক্সাম্পলগুলো, ঠিক আছে। তাহলে যন্ত্রশিল্প ম্যানুফ্যাকচারিং যদি তোমাদের প্রথমেই বলে যন্ত্রশিল্প কাকে বলে, ঠিক আছে। যন্ত্রশিল্প বলতে তোমরা বলবে না স্যার যন্ত্রশিল্প কাকে বলে, না যে ব্যবস্থা বা শিল্পের মাধ্যমে আমরা প্রাইমারি কিছু প্রোডাক্ট কালেক্ট করব, সেই কালেক্ট করার পর সেগুলোকে প্রসেসিং করে আরও তার থেকে রিফাইন প্রোডাক্ট বা আরও ব্যবহারযোগ্য প্রোডাক্ট আমরা তৈরি করব। যেমন ধরো প্রাথমিকভাবে আমরা যদি তুলোটা নিয়ে আসি, তাই তো, তুলোটা যদি নিয়ে আসি, তুলোটা র ম্যাটেরিয়াল, সেই তুলোটাকে যখন আমরা প্রসেসিং করছি, কিছু একটা মাধ্যমে প্রসেসিং করছি, তার মানে কোনো একটা কলকারখানার মাধ্যমে প্রসেসিং করছি, প্রসেসিং করার পর তুলোটার থেকে আমরা সুতো তৈরি করছি বা জামা কাপড় তৈরি করছি। এই যে সুতো তৈরি করা বা জামা কাপড় তৈরি করা, তার মানে তুলোটাকে আরও ইউজেবল করা হলো, আরও মোর প্রোডাক্টিভ করা হলো। এই যে পদ্ধতির সাহায্যে বা যে শিল্পের সাহায্যে একে মোর প্রোডাক্টিভ করা হয় বা মোর ইউজেবল করা হয় বা আরও রিফাইন করা হয়, সেই শিল্পটাকেই বলা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং, তাই তো। ম্যানুফ্যাকচার করা কোনো কিছুর, এটাকেই বলা হয় ম্যানুফ্যাকচারিং। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে গেলে আমাদের কিছু না কিছু প্রাইমারি কন্ডিশান লাগে, কিছু কিছু ফেভারেবল কন্ডিশান লাগে, ঠিক আছে। সেগুলো হচ্ছে প্রাকৃতিক বলছি, সেগুলো হচ্ছে গিয়ে দুরকম হতে পারে, একটা জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, একটা নন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। সুতরাং ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে আমাদের দুই ধরনের ফ্যাক্টর লাগে। আমি এগুলো দেখে আলোচনা করে দিচ্ছি, বলে দিচ্ছি, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে। দুই ধরনের ফ্যাক্টর লাগে কি, যন্ত্রশিল্প বা আমাদের ইন্ডাস্ট্রি গড়তে গেলে দুই ধরনের ফ্যাক্টর লাগে। কত ধরনের? দুই ধরনের ফ্যাক্টর লাগে, আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি। এক ধরনের ফ্যাক্টর হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, এটা এক নাম্বার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। দু নাম্বার কি, দু নাম্বার হচ্ছে নন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। তাহলে কি, তাহলে একটা গেল জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। এখন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরে কোনগুলো পড়বে উপাদানে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরে কোনগুলো পড়বে, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরে সে সমস্ত ফ্যাক্টরগুলো পড়বে যেগুলো হচ্ছে কি তোমার, যে সমস্ত ফ্যাক্টরগুলো কোনো একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে প্রাথমিকভাবে সাহায্য করে। যেমন প্রথমে কি, কাঁচামাল, র ম্যাটেরিয়াল আমরা পড়েছি, র ম্যাটেরিয়াল। তারপরে আমরা কি পড়েছি, তারপর আমরা শক্তি, কোনো একটা ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে শক্তি লাগবে, পাওয়ার লাগবে। তারপরে কি লাগবে, লেবার লাগবে, ঠিক আছে, লেবার লাগবে, এগুলো প্রধান কিন্তু, ঠিক আছে, লেবার লাগে। তারপরে কি লাগবে, তোমার হচ্ছে পরিবহন লাগবে, পরিবহন মানে ট্রান্সপোর্ট লাগবে, ট্রান্সপোর্ট লাগবে।
তারপরে ধরো বাজার লাগবে, মার্কেট, যেটা তুমি তৈরি করছো সেটা তো বিক্রি করতে হবে, তার জন্য বাজার লাগবে। তারপরে হচ্ছে কি মেশিনপত্রকে ঠান্ডা করার জন্য লাগবে জল। তারপরে হচ্ছে কি ক্লাইমেটেও কিন্তু ইফেক্ট করবে। এগুলো নর্মালি আসতেই পারে, দু একটা দিয়ে দিতে পারে, কোনোগুলো ফ্যাক্টর নয়। 3 নাম্বার হচ্ছে সাইট লাগবে, ঠিক আছে, কোনো একটা সাইট লাগবে, ঠিক আছে, লার্জ এরিয়া লাগবে, ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে জায়গা লাগে, ঠিক আছে। ক্লাইমেট, কোন ক্লাইমেটে তুমি সেট আপ করছো, ঠিক আছে। সব ক্লাইমেটে, রাজস্থানের মরুভূমিতে তুমি সেট আপ করতে পারবে কি? সেট আপ করতে তুমি পারবে না, তাহলে একটা ক্লাইমেটিক কন্ডিশন লাগবে। এগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ভৌগোলিক উপাদানসমূহ, ঠিক আছে। এইবার আছে নন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। কোনগুলো নন জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর হচ্ছে কি, যেগুলো ডাইরেক্টলি ইনক্লুড নয়, যেমন হচ্ছে ক্যাপিটাল। ডাইরেক্টলি ইনক্লুড নয় মানে হচ্ছে কি ভৌগোলিকভাবে অ্যাভেলেবেল নয়। তার প্রথমেই থাকবে হচ্ছে কি ধরো ক্যাপিটাল, মূলধন, ক্যাপিটাল থাকতে হবে। ইন্ডাস্ট্রি সেট আপ করতে গেলে অবশ্যই ক্যাপিটাল থাকতে হবে। এবার ধরো ক্যাপিটাল, তুমি পাহাড়ের উপর, তোমার কাছে ক্যাপিটাল আছে, তুমি পাহাড়ের উপর স্থাপন করতে পারবে কি? বা ধরো তোমার আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তুমি সব জায়গায় স্থাপন করতে পারবে কি? পারবে না। তোমাকে টাকা থাকলেও তুমি পারবে না, কারণ তোমার খরচা বেশি হয়ে যাবে, তোমার কাছে র ম্যাটেরিয়াল নেই। এটা ক্যাপিটাল আছে। সরকারি বিভিন্ন নীতি থাকতে হবে, সরকার ট্যাক্সে ছাড় দেবে, সেরকম তোমাকে করতে হবে, গভর্নমেন্ট পলিসি থাকতে হবে। তারপরে একটা অর্গানাইজেশন থাকতে হবে, ব্যাংকিং থাকতে হবে, যে তোমাকে লোন দেবে, ব্যাংকিং ফ্যাসিলিটিস থাকতে হবে। তারপরে ইন্স্যুরেন্স থাকতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ইনার্শিয়া থাকতে হবে, ঠিক আছে। এগুলি হচ্ছে কি ফ্যাক্টর, কোনো একটি শিল্প গড়ে ওঠার জন্য এগুলি হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে, এগুলি হচ্ছে ফ্যাক্টর। এখন আমরা যেটা পড়বো সেটা, এগুলো জাস্ট একবার করে চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির যে শ্রেণীবিভাগটা আছে, ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি। কারণ আমি বারবার বলছি, এগুলো ডেফিনেশনগুলোর থেকে কোশ্চেন আসে, অথবা এদের উদাহরণগুলোর থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রির যদি আমরা শ্রেণীবিভাগটা করি, ঠিক আছে, ইন্ডাস্ট্রির যদি আমরা শ্রেণীবিভাগ করি, যন্ত্রশিল্প বা তোমার হচ্ছে কি ইন্ডাস্ট্রি লিখবে, ইন্ডাস্ট্রির যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে কি হবে? শ্রেণীবিভাগ করলে আমরা প্রথমেই পাবো লেবার ভিত্তিক। আমি পুরো ক্লাসিফিকেশনটা করে নিই। লেবার ভিত্তিক, কাঁচামাল ভিত্তিক, তারপর হচ্ছে মালিকানা ভিত্তিক, মানে ওনারশিপ। এগুলো আমি ইংরেজিতে লিখছি, ঠিক আছে, ওনারশিপ। তারপর হচ্ছে গিয়ে তোমার সোর্স অফ র ম্যাটেরিয়াল, এটা তো কাঁচামাল ভিত্তিক। কাঁচামালটা কেমন, হালকা না ভারী? এটা সোর্স অফ বা অরিজিন অফ র ম্যাটেরিয়াল, অরিজিন অফ র ম্যাটেরিয়াল। অ্যান্ড আরেকটা আছে মিসলানিয়াস। NEOUS, ঠিক আছে, মিসলানিয়াস। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে তোমার ক্লাসিফিকেশন। এখন লেবার ভিত্তিক কি? লেবার ভিত্তিক মানে সেখানে লেবার কেমন লাগছে, লেবার ভিত্তিক, লেবার বেশি লাগবে না লেবার কম লাগবে, তার উপর ভিত্তি করে ইন্ডাস্ট্রিকে মূলত 3টে ভাগে ভাগ করা যায়। একটা লার্জ স্কেল, একটা মিডিয়াম স্কেল, আর একটা স্মল স্কেল। আমি এগুলো আলোচনা করে দিচ্ছি, দেখো এখানে এর সাথেই আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথমে আছে লার্জ স্কেল, ঠিক আছে। লার্জ স্কেল কি না, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হচ্ছে কি ইন্ডাস্ট্রিটা যেখানে লার্জ নাম্বার অফ লেবার লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটে যেখানে লার্জ নাম্বার অফ লেবার লাগবে, সেটা হচ্ছে গিয়ে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তো লার্জ স্কেল ইন্ডাস্ট্রির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, ঠিক আছে, যেমন কটন, মানে যেটা হচ্ছে কটন মিল, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বা জুট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এইগুলোর জন্য প্রচুর লেবার কিন্তু লাগে, দেখবে পাট থেকে ছাড়াতে, তারপর হচ্ছে আঁশ পরিষ্কার করতে,
ঠিক আছে, সুতোগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে, এগুলোর জন্য প্রচুর পরিমাণে পার ইউনিটে প্রচুর কিন্তু লেবার লাগে। ঠিক আছে, এই জন্যে এটাকে বলা হয় লার্জ স্কেল ইন্ডাস্ট্রি। তাহলে ডেফিনেশনে দেবে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ লেবার লাগে তাদেরকে লার্জ ইন্ডাস্ট্রি বলা হয়, এবং এর উদাহরণ হলো ড্যাশ বা উদাহরণ কোনটা। ঠিক আছে, এইবার আছে মিডিয়াম ইন্ডাস্ট্রি। মিডিয়াম ইন্ডাস্ট্রি হচ্ছে কি শুধু পার ইউনিটে তোমার হচ্ছে লেবার বেশিও লাগবে না আর কমও লাগবে না, সেই সমস্ত ইন্ডাস্ট্রিকে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়। যেমন ধরো সাইকেল ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে সাইকেল তৈরির ইন্ডাস্ট্রি, সাইকেল ইন্ডাস্ট্রি বা টেলিভিশন ইন্ডাস্ট্রি বা রেডিও, তাহলে বা রেডিও, ঠিক আছে, বা রেডিও, এগুলো হচ্ছে মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি। অ্যান্ড থার্ড ওয়ান আছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি। স্মল স্কেল ইন্ডাস্ট্রি কোনগুলো? যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কি শুধু অনেক কম লেবার লাগবে। ঠিক আছে, যেমন ধরো বাড়িতে কেউ ধূপ তৈরি করছে, সেটা কি, সেটাও তো এক ধরনের ইন্ডাস্ট্রি। তো সেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি স্মল স্কেল ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি যেটা নিজেই মালিক, ঠিক আছে, এবং এমপ্লয়ি খুব কম লাগবে। ধরো আমি একটা বাড়িতে সাইবার ক্যাফে খুলেছি, সাইবার ক্যাফেতে আমার 3-4 জন ছেলে লাগবে, ঠিক আছে, সেটাও ওয়ান টাইপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু, ঠিক আছে। বা আমি একটা ধরো হোটেল খুলেছি, ঠিক আছে, বা আমি একটা লজ খুলেছি থাকার জন্য, তাহলে সেখানেও তো আমি লোকজনকে কাজ দিচ্ছি, তাহলে সেটাও কিন্তু ইন্ডাস্ট্রি। যেখানে খুব স্মল লেবার লাগে তখন সেটাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে লেবার ভিত্তিক গেল। লেবার ভিত্তিক তাহলে আমরা ইন্ডাস্ট্রিকে কটি ভাগে ভাগ করে? 3টে ভাগে, লার্জ, মিডিয়াম স্কেল এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এইবার আসবো র মেটেরিয়াল ভিত্তিক ইন্ডাস্ট্রি বা কাঁচামাল ভিত্তিক ইন্ডাস্ট্রি। কাঁচামাল ভিত্তিক ইন্ডাস্ট্রিকে আমরা মূলত কটি ভাগে ভাগ করি? মূলত আমরা 2টি ভাগে ভাগ করি। একটা হেভি মানে ভারী ইন্ডাস্ট্রি, হেভি, ঠিক আছে, আরেকটি কি, আরেকটা হচ্ছে লাইট, হালকা। আচ্ছা, বড় ছোট হয়েছে না, এটা হেভি ইংরেজি থাক, HEAVY, বড়তেই থাক, সব বড়তেই লিখছি যখন বড়তেই থাক। হেভি ইন্ডাস্ট্রি কোনগুলো? হেভি ইন্ডাস্ট্রি কোনগুলো না, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ভারী পরিমাণ এবং প্রচুর পরিমাণে র ম্যাটেরিয়ালস ব্যবহার করে তাদের যে প্রোডাক্টটা উৎপন্ন করতে, তাদেরকে হেভি ইন্ডাস্ট্রি বলা হয়। যেন সিম্পলি তোমরা সবাই জানো হেভি ইন্ডাস্ট্রির উদাহরণ কি? আয়রন, স্টিল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেটা হচ্ছে সব থেকে সুটেবল ইন্ডাস্ট্রি ফর হেভি ইন্ডাস্ট্রি। তাহলে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি হবে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি। এগুলোর জন্য কি প্রচুর পরিমাণ র ম্যাটেরিয়াল লাগে, তার সাথে র ম্যাটেরিয়ালটা অনেক ভারী হয়, ঠিক আছে, লোহা তো অনেক ভারী হয়, রয়েছে। এইবার হচ্ছে লাইট ইন্ডাস্ট্রি। এবার এর সাথে তুমি ইয়েও করতে পারো, তোমার বাকি যে সমস্ত ইন্ডাস্ট্রি যে সেগুলো তুমি অ্যাড করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে লাইট ইন্ডাস্ট্রি। লাইট ইন্ডাস্ট্রি হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলো যেগুলো হচ্ছে গিয়ে হালকা র ম্যাটেরিয়াল ইউজ করে তাদের প্রোডাক্টটা উৎপাদন করতে। যেমন ধরো ইলেকট্রিক ফ্যান, ঠিক আছে, আবার ধরো তোমার হচ্ছে গিয়ে লাইট, আলো যে জ্বলবে, লাইটের যে ইন্ডাস্ট্রি, সেই লাইট ইন্ডাস্ট্রি মানে লাইট, এখানে ইন্ডাস্ট্রি, লাইট মানে যেগুলো আলো জ্বলে, ঠিক আছে, সেই সমস্তগুলো হচ্ছে লাইট ম্যাটেরিয়াল। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফ্যানের যে ইন্ডাস্ট্রি আছে বা লাইট তৈরির ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো, ঠিক আছে, বা হালকা ইঞ্জিনিয়ারিং, ঘড়ি তৈরি করবে, সেটাও লাইট হবে, ঘড়ি তৈরি করবে। মোবাইল ফোন তৈরি করবে, এখানে তো ভারী লাগবে না, মোবাইল ফোন হালকা লাগবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে র মেটেরিয়ালটা কীরকম আছে, র মেটেরিয়ালটার বেসিসে তুমি যে ভাগটা করছো, র মেটেরিয়ালটার বেসিসে আমরা ভাগটা করছি, একটা র মেটেরিয়াল ভারী, একটা র মেটেরিয়াল হালকা। এরপর হচ্ছে গিয়ে ওনারশিপের ভিত্তিতে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এই বাকি যেগুলোর থেকে আসে সেগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। ওনারশিপের ভিত্তিতে আমরা মূলত 4টা ভাগে ভাগ করতে পারি ইন্ডাস্ট্রিকে। কি? ওনারশিপের ভিত্তিতে আমরা ইন্ডাস্ট্রিকে কটি ভাগে ভাগ করতে পারি? 4টা ভাগে ভাগ করতে পারছি। প্রথম কি আছে? প্রথম হচ্ছে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। প্রাইভেট সেক্টর, এগুলো ডেফিনেশনগুলো পড়ে, ঠিক আছে, বারবার বলছি, পরীক্ষাতে কিন্তু এগুলো ডেফিনেশনগুলো অনেকবার এসছে, তখন গুলিয়ে যাবে কোনটা প্রাইভেট সেক্টর কোনটা পাবলিক সেক্টর। এটা হচ্ছে পাবলিক, ঠিক আছে, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর। আর আছে কি তোমার জয়েন্ট সেক্টর,
আর একটা আছে কি তোমার কোঅপারেটিভ সেক্টর। তাহলে চারটে আছে। তাহলে প্রাইভেট সেক্টর কাকে বলে? প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি কোনগুলো বা কাকে বলে? না, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি হচ্ছে কি সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যেগুলো কোনো প্রাইভেট কোম্পানি যেগুলোকে চালাচ্ছে, তাই তো, মানে সরকারের আওতায় যেগুলো নেই, যেমন ধরো রিলায়েন্স জিও, বা আমি টাটা, ঠিক আছে, বা ধরো বাজাজ অটো, ঠিক আছে, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি ওন্ড বাই ইন্ডিভিজুয়াল অর ফার্মস। তাহলে মনে রাখবে ডেফিনেশনটা, ইন্ডাস্ট্রি যেগুলো বেসরকারি অধীন বা কেউ নিজস্ব চালাচ্ছে সেগুলোকে বলা হয় প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি। যেমন টিসকো বা হচ্ছে কি বাজাজের যে অটো তৈরি করছে, বাজাজ যে কোম্পানি, ঠিক আছে, তারা হচ্ছে প্রাইভেট সেক্টর ইকোনমি। এবারে পাবলিক যেটা আছে, পাবলিক কোনটা? পাবলিক হচ্ছে কি ইন্ডাস্ট্রি যেগুলো সরকার বা সরকারি এজেন্সি চালাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে গিয়ে পাবলিক সেক্টর। তাহলে পাবলিক কোনগুলো? পাবলিক মানে এখানে মানুষ নয়, কিন্তু পাবলিক হচ্ছে গিয়ে যেগুলো সরকার চালাচ্ছে, তাই তো, সরকার বা সরকারের এজেন্সি, সরকার বা সরকারি এজেন্সি চালাচ্ছে, সরকারি এজেন্সি যেগুলোকে নিয়ন্ত্রণ করছে সেগুলোকে বলা হয় পাবলিক সেক্টর। যেমন ধরো তোমার হচ্ছে গিয়ে ভিলাই, ঠিক আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা আছে, ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা আছে সেইটা। তারপরে ধরো তোমার হচ্ছে ভারত হেভি ইলেকট্রনিক্স যেটা আছে, ভারত হেভি ইলেকট্রনিক্স যেটা, ঠিক আছে, লিমিটেড, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, সেগুলো সব হচ্ছে কি পাবলিক। তাহলে পাবলিক হচ্ছে সেগুলো যেগুলো সরকার বা সরকারের বিভিন্ন এজেন্সি যেগুলো চালাচ্ছে সেগুলোকে বলা হয় পাবলিক সেক্টর বা পাবলিক ইন্ডাস্ট্রি বলা হয়। এবারে জয়েন্ট সেক্টর মানে হচ্ছে গিয়ে ধরো যেগুলো পাবলিক আছে এবং সরকারের সাথে এবং বেসরকারি উদ্যোগ দুটো একসাথে কম্বাইন্ডভাবে চালাচ্ছে সেগুলোকে বলা হয় জয়েন্ট সেক্টর ইকোনমি। যেমন ধরো অয়েল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, অয়েল ইন্ডিয়া লিমিটেড জয়েন্ট হচ্ছে কি প্রাইভেট আর পাবলিক, এই দুটো যখন কম্বাইন্ড করে চালায় তখন সেটা জয়েন্ট সেক্টর হয়। এই জয়েন্ট সেক্টরের উদাহরণ কি হচ্ছে? এই জয়েন্ট সেক্টরের উদাহরণ হচ্ছে গিয়ে অয়েল ইন্ডিয়া লিমিটেড, অয়েল, ঠিক আছে, এই যে অয়েল ইন্ডিয়া লিমিটেড আছে এই যে সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগেই কিন্তু চলছে, ঠিক আছে। এরপরে দেখা আছে কোঅপারেটিভ সেক্টর বা কোঅপারেটিভ সেক্টরের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রি, এটার ডেফিনেশনও পড়ে। ইন্ডাস্ট্রি এগুলো হচ্ছে কি কোঅপারেটিভ, মানে কিছু এখানে হচ্ছে কি কিছু লোক আছে, লোকের গ্রুপ আছে, ঠিক আছে, পাবলিকের গ্রুপ আছে, সেই পাবলিকের গ্রুপ বা লোকের গ্রুপ মানে একসাথে অনেক লোক মিলে যে ইন্ডাস্ট্রিটা চালানো হয় সেটাকে বলা হয় কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি। তাহলে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি কোনগুলো? কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি হচ্ছে সেই ইন্ডাস্ট্রিগুলো যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে চালাচ্ছে কিছু লোক মিলে, কোঅপারেটিভ মিলে। যেমন ধরো ইউপির অনেক সুগার মিল আছে, সেগুলো হচ্ছে কোঅপারেটিভ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, অনেক লোক মিলে চালায়। অনেক সময় চিমনি ভাটা, ঠিক আছে, চিমনি যে ভাটাগুলো থাকে সেগুলো হচ্ছে কি এক ধরনের কোঅপারেটিভ, মানে অনেক সময় সব সময় চিমনি ভাটা একজনেরই হয়, কিন্তু ধরো অনেকগুলো চিমনি ভাটা যখন একসাথে চালানো হয় তখন অনেকগুলো মালিক থাকে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে কোঅপারেটিভ সেক্টর বা কোঅপারেটিভ সেক্টর ইন্ডাস্ট্রি। এর পরের ভাগটা যেটা আছে অরিজিন অফ র ম্যাটেরিয়াল, মানে তুমি র ম্যাটেরিয়ালটা যেটা তুমি পাচ্ছ সেটার উৎস কোথায়, সেটাকে তুমি কোনখান থেকে নিয়ে এসছো, বনভূমির থেকে নিয়ে আসছো, মাটি থেকে তুলে নিয়ে আসছো, ঠিক আছে, কোনো পশু প্রাণীর থেকে নিয়ে আসছো, ঠিক আছে, বা জঙ্গল থেকে নিয়ে আসছো বা কৃষিকাজ থেকে নিয়ে আসছো। তাহলে অরিজিন অফ র ম্যাটেরিয়াল মানে তুমি যে ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়ালটা ব্যবহার করছো সেই র ম্যাটেরিয়ালটার উৎপত্তি কিভাবে হয়েছে, সেই উৎপত্তির উপর ভিত্তি করে এই র ম্যাটেরিয়ালস কে আবার ইন্ডাস্ট্রিগুলোকে আবার মূলত চারটি ভাগে ভাগ করা হয়। একটা এগ্রো বেসড, এগ্রো বেসড কোনগুলো? এগ্রো বেসডগুলো হচ্ছে কি যেগুলো কৃষিকাজ বা কৃষিজাত যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো থেকে যখন তুমি কোনো কিছু উৎপাদন করো প্রসেসিং করে, তখন সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি। যেমন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তাই তো, কটন, জুট, ঠিক আছে, কটন, জুট, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ঠিক আছে।
এগ্রো বেসড ইন্ডাস্ট্রির মধ্যে আবার কি বলে সুগার ক্যান ইন্ডাস্ট্রিও পড়বে, কিন্তু এই তেলের যে তৈরি করছো তেলটাও কিন্তু পড়বে এগ্রো বেসড, কারণ সেগুলো তুমি লাগাচ্ছ কৃষিজাত যে সমস্ত ফসলগুলো আছে সেই কৃষিজাত ফসলগুলোকে যখন তুমি তুলে নিয়ে এসে সেগুলোকে প্রসেসিং করছো কোনো শিল্পের মাধ্যমে, তখন সেটাকে বলছে এগ্রো বেসড ইন্ডাস্ট্রি। এরপরে আছে মিনারেল বেস। কি আছে? মিনারেল বেসড। মিনারেল বেসড ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কি, যদি তুমি যে তোমার যে র ম্যাটেরিয়ালটা, সেই র ম্যাটেরিয়ালটার উৎসস্থান হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ থেকে তুমি যখন সেটাকে আহরণ করছো, মানে খনিজ সম্পদ ভিত্তিক, যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, কপার ইন্ডাস্ট্রি, জিঙ্ক মেল্টিং ইন্ডাস্ট্রি, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কি, যে প্রাইমারি যে র ম্যাটেরিয়ালসটা সেটা হচ্ছে গিয়ে মিনারেলস, খনিজের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছে। তাহলে খনিজের উপর সম্পূর্ণভাবে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো নির্ভর করে আছে সেগুলো হচ্ছে মিনারেল বেসড ইন্ডাস্ট্রি। এটার উদাহরণ আর লেখার দরকার নেই, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি হবে, এটসেট্রা হবে। এবার আছে প্যাস্টোরাল বেসড ইন্ডাস্ট্রি। প্যাস্টোরাল বেসড ইন্ডাস্ট্রি মানে হচ্ছে যে সমস্ত প্রাণীকে তুমি পুষেছো সেই সমস্ত প্রাণী আমাদের কি কি কাজে দিচ্ছে, বা সেই সমস্ত প্রাণীর থেকে আমরা কি কি শিল্প আমাদের হচ্ছে, যেমন ধরো মিট ইন্ডাস্ট্রি, মাংস শিল্প। ঠিক আছে, মাংস শিল্পটা আমাদের প্রাণীর থেকে ছাগল থেকে আসে, ভেড়া থেকে আসে, তারপর তোমার হচ্ছে গিয়ে গরু থেকে আসে। এই যে মিট ইন্ডাস্ট্রিটাও কিন্তু শিল্প। ঠিক আছে, আবার ধরো দুগ্ধ শিল্প। ঠিক আছে, আবার ধরো চামড়ার শিল্প, তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন হাড়ের শিল্প। ঠিক আছে, সেগুলো হচ্ছে প্যাস্টোরাল বেস। আবার ধরো তাদের স্কিনের বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি করা হয় ভেড়ার লোম থেকে, বিভিন্ন ধরনের এই যে পোশাক তৈরি করা আছে, সেগুলোও তো ইন্ডাস্ট্রি পড়ছে। তাহলে প্যাস্টোরাল বেস ইন্ডাস্ট্রি কোথার মধ্যে পড়ছে? অরিজিন অফ র ম্যাটেরিয়ালের উপর বেস করে পড়ছে। এরপর আরেকটি হচ্ছে ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি। ফরেস্ট মানে হচ্ছে কি, বনভূমি থেকে যেগুলো তুমি লাগাচ্ছ না, বনভূমি থেকে তুমি যেগুলো আহরণ করে নিয়ে আসছো সেগুলোর থেকে যখন আমরা কি করছি, সেগুলোর থেকে যখন আমরা বাই প্রোডাক্ট নয়, যখন আমরা সেগুলো প্রসেসিং করছি, যে ইন্ডাস্ট্রিটা, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি। যেমন কাগজ উৎপাদন, ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, কাগজ। ঠিক আছে, এটা লেখাটা নিচে চলে গেছে, তাহলে হচ্ছে কাগজ, আমি দেখছি না তো। কাগজ আছে, কাগজের পর কি আছে তোমার বিভিন্ন ধরো চামড়া বা হচ্ছে রাবারও যদিও লাগায়, রাবারও হচ্ছে ফরেস্ট বেসেই হবে। ঠিক আছে, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে কি ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এইবারে পরেরটা দেখো আছে যেটা, সেটা হচ্ছে কি তোমার যেটা আছে মিসলানিয়াস যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই মিসলানিয়াস যে ইন্ডাস্ট্রি, সেই মিসলানিয়াসের মধ্যে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আছে। যেমন ধরো ভিলেজ ইন্ডাস্ট্রি আছে, কটেজ ইন্ডাস্ট্রি আছে, তারপর হচ্ছে কনজিউমার গুড ইন্ডাস্ট্রি আছে। এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আছে। বেসিক ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি আছে। তাহলে আমি যদি মিসলেনিয়াসের ভাগ করি, মিসলেনিয়াসের ভাগ করলে আমার কী কী পড়বে? ঠিক আছে, মিসলেনিয়াসের ভাগ করলে আমাদের প্রথমেই পড়বে, একটু তুলে লিখি তাহলে লেখাটা ঠিক দেখতে হবে। মিসলেনিয়াস যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, তো মানে ভিলেজ ইন্ডাস্ট্রি, দু নম্বর কি আছে আমি আলোচনা পড়ে করছি কটেজ। এই ভিলেজ এবং কটেজ খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু দের ডেফিনেশন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমি বলে দেবো। কটেজ ইন্ডাস্ট্রি, এই ডেফিনেশনটা কিন্তু বারবার পড়ে, ভিলেজ বা কটেজের গুলি যায় কোনটা ভিলেজ আর কোনটা কটেজ। ঠিক আছে, কনজিউমার গুড ইন্ডাস্ট্রি, কনজিউমার গুড ইন্ডাস্ট্রি। পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বেসিক ইন্ডাস্ট্রি। তারপর আছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, অ্যান্ড লাস্ট ওয়ান আছে লেবার ইন্টেন্সিভ
ইন্ডাস্ট্রি। তাহলে দেখো প্রথমেই কি আছে, প্রথমে আছে কি ভিলেজ ইন্ডাস্ট্রি, দেখেছো তো? কারণ ভিলেজ ইন্ডাস্ট্রি কাকে বলে? আরেকটা আছে অ্যানসিলিয়ারি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, অ্যানসিলিয়ারি ইন্ডাস্ট্রি, আরেকটা আছে অ্যানসিলিয়ারি, ঠিক আছে, অ্যানসিলিয়ারি এখানে আছে অ্যানসিলিয়ারি ইন্ডাস্ট্রি, অ্যানসিলিয়ারি। তাহলে প্রথমে আছে কি ভিলেজ ইন্ডাস্ট্রি। ভিলেজ ইন্ডাস্ট্রি মানে হচ্ছে কি, ভিলেজ ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে যেগুলো গ্রামে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে প্রাইমারি নিজেদের চাহিদার জন্য, যে ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হয় সেগুলোকে বলা হয় ভিলেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেগুলোকে বলা হয় ভিলেজ ইন্ডাস্ট্রি। তাহলে কি গ্রামের নিজস্ব চাহিদা, মানে গ্রামের লোকেদের নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হয় সেগুলোকে বলা হয় গ্রামীণ ইন্ডাস্ট্রি। এখন গ্রামীণ ইন্ডাস্ট্রি যেমন কি, যেমন হচ্ছে কি ধরো গ্রামীণ ইন্ডাস্ট্রির মধ্যে যেমন প্রথমেই পড়বে হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে গিয়ে তেল এক্সট্রাকশন, যেখানে তেল বের করা হয়, যেখানে তোমার তোমার ওটাকে কী বলা হয়, তেল যেখানে বের করা হয় ওটাকে তেল মিল যেগুলো আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি ভিলেজ ইন্ডাস্ট্রি। আবার ধরো মশলাপাতি যেখানে গুঁড়ো করা হয়, ঠিক আছে, সেটাও গ্রামের মানুষের সুবিধার্থে করা হয়েছে। আবার ধরো হচ্ছে গিয়ে কৃষি কাজের জন্য যে সমস্ত মেশিনারিগুলো হেল্প করা হয় সেগুলো হচ্ছে কি ভিলেজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে। তাহলে ভিলেজ ইন্ডাস্ট্রি কোনগুলো না, ভিলেজ ইন্ডাস্ট্রি ভিলেজেই গড়ে উঠবে, ভিলেজ ইন্ডাস্ট্রি যেগুলো ভিলেজেই গড়ে উঠবে, ঠিক আছে, যেগুলো গ্রামীণ পিপলদেরকে বা গ্রামীণ যে সমস্ত মানুষ আছে তাদেরকে, তাদের জন্য বা তাদের ব্যবহারের জন্য এই যে শিল্পটা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে কি তোমার ভিলেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তাহলে এটা গেল ভিলেজ ইন্ডাস্ট্রি, প্রথমে যেটা গেল সেটা হচ্ছে ভিলেজ ইন্ডাস্ট্রি, যে প্রথমেই যেটা আছে ভিলেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, ভিলেজ ইন্ডাস্ট্রি। তারপরে দেখো কটেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি, যে কটেজ ইন্ডাস্ট্রি, কটেজ ইন্ডাস্ট্রি কোনগুলো? কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে নিজের বাড়িতেই করা হয়। যেমন ধরো কেউ হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ঝুড়ি বুনছে, কেউ পাথর ভাঙছে, কেউ খাদির জিনিস তৈরি করছে, কেউ চামড়ার কাজ করছে, ঠিক আছে। এই যে ইন্ডাস্ট্রিটা, যে কটেজ ইন্ডাস্ট্রি, যেটা গ্রামের মধ্যেই যে ইন্ডাস্ট্রিটা করা হয়, গ্রামের লোক এটার সাথে যুক্ত থাকে, গ্রামের লোক এটার থেকে অর্থ পায়, সেটাকে বলা হয় কটেজ ইন্ডাস্ট্রি। তাহলে কটেজ ইন্ডাস্ট্রি কি? কটেজ ইন্ডাস্ট্রি গ্রামের লোকরা যে ইন্ডাস্ট্রিটা করে থাকে সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে কটেজ ইন্ডাস্ট্রি। কিন্তু ভিলেজ ইন্ডাস্ট্রিটা হচ্ছে ভিলেজের লোকদের স্বার্থে, ভিলেজের লোকদের স্বার্থে বা ভিলেজের লোকদের চাহিদার জন্য যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয় সেটা ভিলেজ ইন্ডাস্ট্রি। কটেজ ইন্ডাস্ট্রি হচ্ছে ভিলেজের লোকরা কিন্তু সেটার সাথে যুক্ত থাকে, কেউ বাঁশের ঝুড়ি বুনছে, কেউ হাতের কারুকার্য করছে, কেউ হ্যান্ডলুম বিভিন্ন চামড়ার কাজ করছে, এই সমস্তগুলোকে বলা হয় কটেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। পরটা দেখা হচ্ছে কনজিউমার গুড ইন্ডাস্ট্রি। কনজিউমার গুড ইন্ডাস্ট্রি হচ্ছে কি যেখানে তোমার হচ্ছে কি যে ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসটাকে নিয়ে এসে সেটাকে ডাইরেক্টলি ইউজ করা হয়, ঠিক আছে। যেমন ধরো উদাহরণ হিসাবে হচ্ছে কি তোমার পাউরুটি শিল্প, ঠিক আছে, ম্যাটেরিয়ালটাকে নিয়ে আসে পাউরুটি করা হয়, ঠিক আছে। এটা কনজিউমারের চাহিদা, মানে হচ্ছে কি যে ক্রেতা তার কথা মাথায় রেখে যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হয় সেটাকে কনজিউমার গুড ইন্ডাস্ট্রি বলা হয়। চিনি শিল্প যেটা, সেটাও কিন্তু কনজিউমার গুড শিল্প, ঠিক আছে। এবার দেখো বেসিক ইন্ডাস্ট্রি, কনজিউমার গুড গেল, এবার বেসিক ইন্ডাস্ট্রির মধ্যে কোন কোন পড়বে? বেসিক ইন্ডাস্ট্রি হচ্ছে কি ডিপেন্ডলি অন্য যে সমস্ত ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে সেগুলোকে বেসিক ইন্ডাস্ট্রি বলা হয়। তাহলে বেসিক ইন্ডাস্ট্রি দেখো জিনিসটা কি, বেসিক ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি যেটা অন্য ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে এবং অন্য ইন্ডাস্ট্রির যে তোমার প্রোডাক্টটা সেটাকে কাজে লাগাচ্ছে, সেটাকে বেসিক ইন্ডাস্ট্রি বলছে, ঠিক আছে। যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ওয়ান টাইপ অফ বেসিক ইন্ডাস্ট্রি। কারণ কি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কী করছে না, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি তার যে লোহাটা, তার যে তোমার কাঁচা লোহাটা সে অন্য কোথার থেকে কিন্তু আনছে। আবার ধরো এখানে সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি কি, সিমেন্ট ইন্ডাস্ট্রির জন্য তো প্রয়োজনীয় যে তোমার হচ্ছে গিয়ে কয়লার গুঁড়ো বা জিপসাম বা চুনাপাথর সেটা প্রসেসিং করে অন্য কোথার থেকে আনছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে বলা হয় কি বেসিক ইন্ডাস্ট্রি। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি কী ইন্ডাস্ট্রি, বা সিমেন্ট ইন্ডাস্ট্রি কী ইন্ডাস্ট্রি, বা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি কী ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে বেসিক ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বেসিক ইন্ডাস্ট্রি। আবার আছে ক্যাপিটাল
ইন্ডাস্ট্রি, দেখো বেসিকের সাথে ক্যাপিটালের কোনো নেই। ক্যাপিটাল মানে হচ্ছে কি যেখানে প্রচুর পরিমাণে মূলধন লাগে সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো ক্যাপিটাল ইন্ডাস্ট্রিগুলো। এই এক্সাম্পলগুলোই আমরা নিতে পারি যে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এখানেও প্রচুর কিন্তু মূলধন লাগে, ঠিক আছে, সেটাও মূলধন লাগে। আবার ধরো তোমার ম্যাঙ্গানিজ বা অ্যালুমিনিয়াম এগুলো করতে প্রচুর, তৈরি করতে প্রচুর পরিমাণ হচ্ছে কি মূলধন লাগে, ঠিক আছে। তো সুতরাং সেগুলোকে বলা হয় ক্যাপিটাল ইন্টেন্সিভ, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এরপরে আছে দেখো এনসিলারি বা এনসিলারি ইন্ডাস্ট্রি কি, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো যে সমস্ত ধরো পার্ট ব্যবহার করে, যেমন ধরো বিভিন্ন জায়গা থেকে পার্ট নিয়ে আসে সংযোজনমূলক, যেটা এনসিলিয়ারি বলে, সংযোজন ভিত্তিক যে সমস্ত শিল্প, যেমন ধরো গাড়ি শিল্প বা রেল ইঞ্জিন শিল্প, ট্র্যাক্টর শিল্প, এগুলো বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে তোমার নিয়ে আসা হয় প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো নিয়ে এসে কোনো একটা জায়গাতে যুক্ত করা হয়, সেগুলোকে অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি বলা হয়, ঠিক আছে, বা সংযোজনমূলক বা সংযোজন ভিত্তিক শিল্প, সেগুলোকে অ্যান্সিলিয়ারি বলা হয়। এরপরে লাস্ট আছে গিয়ে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণ হচ্ছে গিয়ে লেবার প্রয়োজন হয়, যেগুলো শ্রম নিবিড়, ঠিক আছে। লেবার মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর পরিমাণ লেবার লাগে সেগুলোকে বলা হয় লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। যেমন ধরো তুমি হচ্ছে গিয়ে জুতো তৈরি করতে গেলে প্রচুর পরিমাণ লেবার লাগবে। আবার ধরো হচ্ছে গিয়ে বিড়ি তৈরিতেও কিন্তু প্রচুর পরিমাণ লেবার লাগে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রির যে ক্লাসিফিকেশান, সেই ইন্ডাস্ট্রির ক্লাসিফিকেশানে যে লেবার ইন্টেন্সিভ, এটা গেলো শেষ, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রির শ্রেণীবিভাগ। তাহলে ইন্ডাস্ট্রির শ্রেণীবিভাগ থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে এবং তাদের ডেফিনেশন উইথ তাদের এক্সাম্পল, ঠিক আছে। এরপরে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলো এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এগুলোর তোমাদেরকে কী পড়তে হবে, এগুলোর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পড়তে হবে, কোথায় প্রথম সেটা। যদি আমি ধরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি আমি শুরু করি, তাহলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমি পড়বো কীভাবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রথমেই পড়বে, যেমন ধরো এটি এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কটন হচ্ছে টেক্সটাইলের মেন হচ্ছে কি উপাদান কি কটন, কটন মূলত এর প্রধান উপাদান, তাহলে হচ্ছে কি কটন বা জুট, এগুলো হচ্ছে সব টেক্সটাইলের আন্ডারে পড়ছে, বা সিল্ক, সিনথেটিক ফাইবার, এগুলো সব টেক্সটাইলের মধ্যে পড়ছে। বা টেক্সটাইলের মধ্যে ভাগ আছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এখন এই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কখন সেট আপ হয়েছিল, সাকসেসফুলি কখন কোন জায়গাতে স্থাপিত হয়েছিল, কোথায় কটন মিল বেশি আছে, কোথায় কটন উৎপাদন বেশি হয়, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো জাস্ট একবার করে পড়ে নেবে, ঠিক আছে। তাহলে এটা গেল তোমার ইন্ডাস্ট্রির যে শ্রেণী বিভাগটা আছে সেই শ্রেণী বিভাগ, ঠিক আছে। এটা শুধুমাত্র এই ক্লাসটাতে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তোমরা এটা নোট করে নেবে। ডেফিনেশনগুলো কিন্তু বারবার বলছি, পরীক্ষাতে ডেফিনেশন এবং তাদের এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে। ওকে।